এক যুবক ব্লেড দিয়ে সতর্কভাবে পিচ ফলের লোম কেটে নিচ্ছে এবং সেগুলো সাবধানে একটি ব্রাশের মধ্যে জমা করছে। তারপর সুযোগ বুঝে ধনী পরিবারের গৃহ পরিচারিকার আগোচরে লোমগুলো তার গলায় ছড়িয়ে দেয়। ছোট থেকে পিচ ফলের লোমের প্রতি অ্যালার্জি থাকায় গৃহ পরিচালিকা এটি শ্বাসের মাধ্যমে গ্রহণ করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যায়। এদিকে যুবকের বাবা গোপনে তার পিছু নিয়ে হাসপাতালে যাওয়ার ছবি তুলে নেয়। এরপর পরিকল্পনা অনুযায়ী তিনি ধনী ব্যক্তির কোম্পানিতে ব্যক্তিগত চালকের চাকরির জন্য আবেদন করেন। পরে সুযোগ বুঝে তিনি গৃহ পরিচালিকার অসুস্থতার প্রমাণ ফাঁস করেন। 2 দিন আগে কৌতূহলবশত কেউ একজন এই ঘটনা শুনে নেন এবং জানতে পারেন যে গৃহ পরিচালিকার অসুস্থতা নিশ্চিত হয়েছে। তাকে বরখাস্ত করতে ধনীর পরিবারকে শক্ত প্রমাণ লাগবে। যুবকের বাবা দ্রুত ধনী বাড়িতে গৃহশিক্ষক হিসেবে কাজ করা নিজের মেয়েকে একটি চিঠি পাঠায়, যাতে সে পুনরায় পিচ ফলের লোম গৃহ পরিচালিকার শরীরে ছাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর গৃহকর্মী বাড়ি ফিরিয়ে দেখে যে পরিচালিকা আবর্জনার ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে হঠাৎ কাশি দিচ্ছে। এদিকে তিনি বিশ্বাস করেন যে গৃহ পরিচালিকা সত্যিই গুরুতর অসুস্থ। এরপর তিনি তাকে বরখাস্ত করেন, কিন্তু বুঝতে পারেন না যে এটি আসলে যুবকের মাস্টার প্ল্যান। এই পরিকল্পনার আসল উদ্দেশ্য ছিল তার মাকে ধনী পরিবারের নতুন গৃহ পরিচালিকার হিসাবে নিয়োগ করানো। শুধুমাত্র এই পথেই তারা দীর্ঘদিন ধরে ধনী ব্যক্তির বাড়িতে থাকতে পারবে। অথচ 6 মাস আগেও যুবকের পরিবার একটি ছোট স্যাঁতস্যাঁতে বেসমেন্টে বাস করত এবং জীবিকা নির্বাহের জন্য পিৎজা দোকানে কার্ড বক্সের বক্স ভাঁজ করত। অর্থাৎ সাশ্রয়ের জন্য তারা রাস্তার কীটনাশক ছিটানোর সময় জানালা খুলে দিত, যাতে ঘরের তেলা পোকাগুলো মরে যায়। এই সময় যুবকের এক বন্ধু তার বাড়িতে আসে এবং কৌতূহলবশত ধনী এলাকায় একটি গৃহশিক্ষকের চাকরির কথা বলে। যদিও যুবকের বন্ধু প্রথমে আগ্রহ দেখায়নি, তবে যখন সে ধনী পরিবারের মেয়েটিকে দেখে তখন সে রাজি হয়ে যায়। এরপর সে তার বোনকে নিয়ে নেট ক্যাফেতে যায় এবং নিজের জন্য একটি নকল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৈরি করে। তারপর সেটি নিয়ে ধনী পরিবারের ইন্টারভিউ দিতে যায়। যখন সে বিলাসবহুল বাড়িতে প্রবেশ করে তখন চোখ চওড়া হয়ে যায়, কারণ বাড়িটির পরিবেশ অসাধারণ। যদিও বাড়ির গৃহকর্ত্রী এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেয় না, তবুও তিনি একটি ট্রায়াল ক্লাস নেওয়ার প্রস্তাব দেন। এদিকে ধনী পরিবারের মেয়ে যুবকের সুদর্শন চেহারায় মুগ্ধ হয়ে ক্লাসে মনোযোগ দিতে পারে না। যুবক বুঝতে পারে, তার হাত চেপে ধরে। গৃহকর্মী মনে করেন যে সে মেয়ের সঙ্গে অসৎ আচরণ করছে। তবে যুবক আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এই সামান্য ক্লাসে যদি এত নার্ভাস হয়ে যাও, তবে পরীক্ষার দিন কি হবে। এরপর সে মেয়েটিকে মানসিকভাবে প্রস্তুত থাকার কৌশল শেখাতে শুরু করে। এই দৃশ্য থেকে গৃহকর্ত্রী তার শিক্ষাদান পদ্ধতিতে মুগ্ধ হন এবং তাকে 2 বছরের জন্য নিয়োগ দেন। এ সময় ধনী পরিবারের ছোট ছেলে হঠাৎ একটি খেলনা ছুঁড়ে মারে, কিন্তু গৃহকর্ত্রী তাকে শাসন না করে শুধু সাবধান হতে বলেন। যুবক তখন বুঝতে পারে যে ছোট লোকটি পরিবারের খুব আদরের। যখন সে জানতে পারে যে ঘরের বিমূর্ত চিত্রকর্মটি ছোট ছেলেটির আঁকা, তখন সে প্রশংসা করে বলে, সে তো প্রকৃতপক্ষে একজন ছোট্ট পিকাসো। গৃহকর্ত্রী বলেন, ছেলেটির শিল্পী হওয়ার প্রতিভা থাকলেও সে খুব দুষ্টু, যার কারণে ইতিমধ্যে বিদেশেরও বেশি শিল্প শিক্ষকের পরিবর্তন হয়েছে। এই কথা শুনে যুবকের মাথায় নতুন এক পরিকল্পনা আসে। সে জানায় যে তার এক পরিচিত আমেরিকায় পড়াশোনা করা একজন দক্ষ শিল্পী, যাকে তিনি সুপারিশ করতে পারেন। এটি শুনে গৃহকর্ত্রী আগ্রহী হয়ে ওঠেন এবং তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এই সুযোগে যুবকের বোনও চাকরির একটি সুযোগ পেয়ে যায়। তার দক্ষতা ছিল তার ভাইয়ের চেয়েও বেশি। মাত্র আধা ঘন্টার মধ্যে সে দুষ্টু ছেলেটিকে ঠিকমতো সামলাতে সক্ষম হয়। এই সময় সারাদিনের ব্যস্ততা শেষে ধনী ব্যক্তি বাড়ি ফিরে আসেন। তিনি যখন দেখেন যে তার স্ত্রী নতুন শিক্ষককে দ্বিগুণ বেতন দিতে বলেছেন এবং তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, যখন যুবকের বোনের মাথায় আরও একটি বড় পরিকল্পনা আসে।